গ্রামীণ প্রকৃতির কোলে ঘেরা শহীদপল্লী, যেখানে সময় বয়ে যায় নদীর অলস গতির মতো। এই সহজ সরল জীবনযাপন এখানে কেবল অভ্যেস নয়, এক প্রকার শ্রদ্ধার বিষয়। ধান ক্ষেতের মর্মর ধ্বনি আর রোদ্দুর ছোঁয়া গলিপথের মাঝে এক অনারম্য রন্ধন অদ্ভুত এখানকার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ফুচকার গল্প। চোখ খুললে ফুচকা আর চোখ বন্ধ করলেও ফুচকা, সেই থেকে শুরু হয় আমাদের ডিউটি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আটাটা চেলে নিই, তারপরে আটা মাখানো শুরু করি। জল দিই, আটা মাখতে গেলে তো জানোই জল লাগে। জল দিয়ে মাখিয়ে খানিক সময় একটু রেখে দিই, তারপরে সেটাকে আবার ভালো করে মাখাই। মাখানোর পরে ছোট ছোট করে লেচি করি। লেচি করার পরে সেগুলো আবার 5-10 মিনিট আমরা রেখে দিই। রাখার পরে আমরা বেলতে চলে যাই। তারপর সেগুলোকে বেলা হয়, বেলার পরে হালকা একটু শুকানো হয়, শুকানোর পরে আমাদের ভাজা শুরু হয়। ফুচকা শুধু রাস্তার খাবার বললে তা অসম্পূর্ণ থাকবে। এটি আসলে এক প্রকার রান্নাঘরের পূজা, যেখানে প্রতিটি কুড়মুড়ে খোল ভেঙে বেরিয়ে আসে টকঝাল মিষ্টির মশলার এক নিখুঁত সমন্বয়। এই ক্ষণস্থায়ী অনুভূতি একই সাথে সমস্ত ইন্দ্রিয়কে জাগ্রত করে। প্রতিটি কামড়ে দেয় এক আশ্চর্য স্বস্তি। ফুচকা এত অ্যাভেলেবেল ছিল না, মাত্র 3খানা দোকান ছিল। এক নন্টে, এক সুভাষ, এক সমীর ছিল। আর এখন এখন নাই নাই করে 70 থেকে 75 টাকা দোকান হয়ে গেছে। রানিং খাওয়ানো দোকান, বসে বিকালবেলা দোকান খাওয়াই 10 টাকা, এই 10টা ফুচকা খাওয়াই আমরা। তার ভিতরে আছে চাটনি ফুচকা আছে, দই ফুচকা আছে, চিকেন ফুচকা আছে, চকলেট ফুচকা আছে, আইসক্রিম ফুচকা আছে। এইগুলো এখন মানুষের মুখে কোনটা ধরছে এখন মানুষ বলতে পারবে, আমি দোকানদার আমি বলতে পারবো না। সব রকমই মানুষ খেয়ে দেখছে, ভালো বলছে। এটা আইসক্রিম ফুচকা। আইসক্রিম ফুচকাটা ফার্স্ট টাইম ট্রাই করলাম যে কেমন লাগলো, কিন্তু ভালো লেগেছে আমার, হেভি লেগেছে। ভালো বলছে। এখন এটা আপনাদের ব্যাপারে, আপনারা আসুন, আনন্দ নিন, ফুচকা খেয়ে দেখুন। ফুচকা পাড়ার খুব ভালো ফুচকা, 10 টাকায় 10টা ফুচকা। আপনাদের কলকাতা নিকটবর্তী যাবেন আপনি, 10 টাকায় 5টার বেশি পাবেন না। আমাদের এখানে 10 টাকায় 10টা দিই, বুঝলেন তো? কেন আমরা লাভ কম করি, সেলের পরে লাভ করি। আমরা সেল বেশি হবে, লাভ হবে। আমরা লাভ একদম সীমিতভাবে করি, কিন্তু মানুষকে পরিষেবা আমরা যত্নে সহকারে দিই। টক জলটা প্রথমে তো দেখলে জল দিলাম, তারপর আমরা তেঁতুল দিলাম। তেঁতুল হচ্ছে 2 রকমের তেঁতুল আছে, একটা পুরনো কালো তেঁতুল আর একটা লাল তেঁতুল। তারপরে একে একে আমি লেবু দিলাম, ধনেপাতা দিলাম, লবণ দিলাম। আমাদের একটা মশলা আছে, মশলাটা যেহেতু আমি বলি না, সিক্রেট ব্যাপার। আর লঙ্কার গুঁড়ো, তারপরে আছে তোমার সেদ্ধ লঙ্কা দিয়ে টক জলটা রেডি। আর টক জল মানেই কিন্তু ধনেপাতা আর গন্ধরাজ লেবু। তেঁতুল জলের টক থেকে শুরু করে সাহসী সব পরীক্ষা, চিকেন, চকলেট, এমনকি আইসক্রিম। ফুচকার এই যাত্রা প্রমাণ করে কিভাবে বিবর্তনের মধ্যেও ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে। আর 10 টাকায় 10টি স্বাদের এই সাম্যবাদ সত্যিই সকলের। আসল স্বাদ তৈরির মন্ত্র তো অলিখিত। এক ঝাঁক ধৈর্য, 2 মুঠো উত্তরাধিকার, আর রাঁধুনি ও খাদকের মধ্যে সেই অবিচ্ছেদ্য আত্মীয়তা। পাড়ি দিন কাঁচরাপাড়ায়, ডুব দিন ফুচকার স্বাদে। সেই মচমচে ভাঙনের মধ্যেই লুকিয়ে আছে শহীদপল্লীর প্রাণ, যেখানে টক মিষ্টি শুধু মুখে নয়, মনে গেঁথে যায়। আর প্রতিটি গল্পের স্বাদ যেন আপন ঠিকানায় ফিরে পাওয়া।